বাঙালি চাইনিজ খেতে চায়। ও মা গো, বাঙালির শখ কত। ও আরে ও ও ও ও ও আজকে বাঙালি চাইনিজ বানাবে, চাইনিজ খাবে। কি হতে চলেছে দেখতে থাকুন। দেখার সাথে সাথে প্লিজ একটা লাইক করে দেবেন, সুন্দর একটা কমেন্ট করে দেবেন, যদি ভালো লেগে যায় শেয়ার করে দেবেন। ঘরে থাকা উপকরণ দিয়ে স্বল্প জিনিসে স্বল্প সময়ের আজকে রেসিপিটি সাজিয়ে তুলবো। দেখতে থাকুন কি হতে চলেছে, আশা করি ভালো লাগবে। সেই একটা হেলদি রেসিপি, বাচ্চাদের তো খুবই একটা ফেভারিট রেসিপি, বড়দেরও খুব ভালো লাগবে আশা করি। দেখতে থাকুন প্লিজ প্লিজ, যদি ভালো লেগে যায় শেয়ার করে দেবেন কিন্তু। নমস্কার মাই লাভলি ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি আমার ভাই বোনেরা সবাই খুব খুব ভালো আছেন। আমিও ভালো আছি ভগবানের অশেষ কৃপায়। অন্তসমম কিচিং এ সবাইকে জানাই সুস্বাগতম। আজকে আবার বরাবরের মতন খুব সুন্দর একটি ইউনিক রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। দেখতে থাকুন কি হতে চলেছে। দেখার সাথে সাথে প্লিজ একটা লাইক করে দেবেন, সুন্দর একটা কমেন্ট করে দেবেন, যদি ভালো লেগে যায় প্লিজ একটু শেয়ার করে দেবেন। কথা বাড়াবো না, আজকে রেসিপিটি উপভোগ করুন, অবশ্যই ভালো লাগবে। প্লিজ দেখতে থাকুন। এটার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন। প্রথমে দেখতে পাচ্ছেন এখানে আমি আলু সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধটা আর দেখালাম না, সবাই জানে এই কাজটা আলু সিদ্ধ করতে। আমি সিদ্ধ করে নিয়েছি এখানে 2টা বড় সাইজের আলু। এবার আমি আলুটার স্কিনটা ফেলে দেব হাত দিয়ে। দেখতে পাচ্ছেন স্কিনটা ফেলে দেওয়া হচ্ছে খুব ভালোভাবে। স্কিনটা আমি ফেলে এবার আমার কাজটা হয়েছে, এখানে একটা মিক্সার বোল নিয়ে নিলাম, উপরে একটা সালাদ গ্রাইন্ডার নিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন এবার আমি সালাদের গ্রাইন্ডারের উপরে সুন্দরভাবে আলুগুলা এভাবে করে ম্যাশ করব। দেখতে পাচ্ছেন যাতে আলুগুলার কোনো দানা না থাকে সেদিকে লক্ষ্য রেখে সম্পূর্ণ আলুগুলো আমি এভাবে ম্যাশ করে নেব। দেখতে পাচ্ছেন ম্যাশ করা আমার হয়ে গিয়েছে। এবার আমি হাত দিয়ে আবার একটু সম্পূর্ণ আলুগুলা একদম মতে নেব। দেখতে পাচ্ছেন মতানো আমার হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব এখানে, দেখতে পাচ্ছেন 1 কাপ কর্নফ্লাওয়ার। দেখতে পাচ্ছেন দিয়ে দিলাম। দিয়ে এবার দিয়ে দেব আমি স্বাদ অনুযায়ী লবণ। আপনারা কম বাড়িয়ে বানাতে পারবেন আলু সিদ্ধ এবং কর্নফ্লাওয়ার কিভাবে বাড়িয়ে দেবেন। এখানে 2টা আলুর সাথে আমি বড় সাইজের 2টা আলুর সাথে 1 কাপ কর্নফ্লাওয়ার নিয়েছি। স্বাদ অনুযায়ী লবণও দিয়ে দিলাম। এবার আমি খুব ভালোভাবে মতে নেব, ভালো একটা ডো তৈরি করে নেব হাত দিয়ে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর মাখতে বা ম্যারিনেট করতেছি আমি, খুবই সুন্দরভাবে আমি ম্যারিনেট করা আমার হয়ে গিয়েছে। ডোটা আমার রেডি হয়ে গিয়েছে। এই যে দেখুন কত সুন্দর ডোটা হয়েছে। আমার ডোর কাজটা শেষ হলো এখান থেকে। এবার আমি একটু একটু ডো নিয়ে হাতের মধ্যে বা নিচে লতির মতো করে ফাঁকিয়ে নেব। ভাদুই যেরকম আমরা দেখতে পাই লতির মতো করে হাত দিয়ে আমি এই যে দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে লম্বা করে ফাঁকিয়ে নিয়েছি। এবার আমার কাজটা হয়েছে, আমি একটা পিৎজা কাটারের সাহায্যে এই লতিগুলো আমার সাইজ মতন, আমার পছন্দ মতন আমি কেটে দিচ্ছি। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে লতিগুলা আমি কেটে এবার একটা প্লেটের উপর নিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন একই প্রসেসে আবার আমি কিছুটা ডো নিয়ে নিলাম, নিয়ে আবার আমি হাত দিয়ে একই প্রসেসে বড় সাইজ লম্বা করে একটু লতি ফাঁকিয়ে নিচ্ছি। লতি বলতে লম্বা যে কোনো একটা এভাবে একটা বানালেই হবে, দেখলে বুঝে যাচ্ছেন, বলে বোঝানো যাব না। এবার কথা বলতে বলতে আমি সম্পূর্ণ লতিগুলো এভাবে করে কেটে একটা প্লেটের উপর তুলে নিলাম। আমার এই পর্যায়ে এই নাস্তাগুলো রেডি হয়েছে এখানে পর্যন্ত। এবার আমি সরাসরি চলে যাব চুলার মধ্যে। চুলাতে আমি একটা পাত্র বসিয়ে দিলাম, পরিমাণ মতন জল দিয়ে দিলাম। জলগুলো আমার গরম হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন যদি ইচ্ছে করে একটু লবণ দিতে পারবেন, সমস্যা নেই। আমিও তেমন দিই নাই, আমি যেন ডো তৈরি করার সময় দিয়েছি। এবার আমি জলগুলো আমার গরম হয়েছে। এবার আমি দিয়ে দেব আগের থেকে যে নাস্তাটা রেডি করেছি। আসলে এটা চাইনিজ একটা নাস্তা, পটেটো নুডলস আমি ঘরের মধ্যে তৈরি করতেছি। দেখতে পাচ্ছেন আমি গরম জলের মধ্যে এবার নাস্তাগুলো দিয়ে দিলাম। ফুটতে থাক, জাস্ট 1 মিনিট 30 সেকেন্ড ফুটাবো। বেশি ফুটাতে যাবেন না, বেশি ফুটালে কি হবে, ডাল হয়ে যাবে, সেটাই ব্যাপার। আমি কথা বলতে বলতে এবার সুন্দরভাবে এই যে দেখুন, যখন
এই নুডলসগুলা হয়ে যাবে তখন উপর দিকে একটু ফুলে উঠে যাবে। এই যে দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠেছে, জলের উপর দিকে কি সুন্দরভাবে ফুলে উঠেছে। এই যে আমার হয়ে গিয়েছে পটেটো নুডলসগুলা, দেখতে পাচ্ছেন। এবার আমি একটা চাকনির মধ্যে ঢেলে নেব। এই যে হয়ে গিয়েছে। যদি পারেন আপনারা একটু গরম পানি থেকে নিয়ে একটু ঠান্ডা পানি দিয়ে দেবেন, খুবই ভালো হবে। আমিও দিয়েছি, সেটা আর দেখালাম না। এইদিকে আবার আমি একটা চুলার উপর ফ্রাই প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিলাম পরিমাণ মতন তেল। এখানে দেখতে পাচ্ছেন তেলগুলা দেওয়ার সাথে সাথে এবার আমি দিয়ে দিলাম 1 টেবিল স্পুনের মতো রসুন কুচি, 1 টেবিল স্পুনের মতন আদা কুচি। এগুলো কুচি করে দিলে খুবই ভালো হয়, আমি কুচি দিচ্ছি, আপনারা কুচি দেবেন। হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। এবার একটু নেড়ে ছেড়ে দিলাম, দেখতে পাচ্ছেন। এবার দিয়ে দেব আমি ফাঁকা কাঁচা লঙ্কা, দেখতে পাচ্ছেন। কিছু ফাঁকা কিছু কাঁচা, সবুজ লাল একসাথে মিক্স করে আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে দিলাম। এবার এ পর্যায়ে দিয়ে দেব আমি সামান্য পরিমাণ যে পেঁয়াজ লঙ্কা এগুলার পরিমাণ মতো সামান্য একটু লবণ দিয়ে দেবেন, আমি আমার মতো করে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেব আমি কিছুটা মটরশুঁটি, দেখতে পাচ্ছেন। মটরশুঁটিগুলো দিয়ে আবার আমি সুন্দরভাবে একটু নেড়ে চেড়ে দিলাম। এবার এ পর্যায়ে দিয়ে দেব আমি হাফ কাপের মতন টমেটোর সস, দেখতে পাচ্ছেন। টমেটোর সস দিয়ে দিলাম, নেড়ে চেড়ে দিয়ে দেব 1 টিস্পুনের মতো সয়া সস। সয়া সসগুলো একটু ভেবে চিনতে দেবেন, যদি লবণ দিয়ে থাকেন একটু ভেবে চিনতে দেবেন। আমি আমার পরিমাণ মতন দিয়ে দিলাম, দিয়ে সম্পূর্ণভাবে এই উপকরণগুলো নেড়ে চেড়ে জাস্ট আমি 30 সেকেন্ড রান্না করে নিলাম। এবার আমি দিয়ে দেব আগের থেকে যেই পটেটো নুডলসগুলো সিদ্ধ করে রেখেছি, সেই পটেটো সিদ্ধ করা নুডলসগুলো দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। দিয়ে খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে দেব, দেখতে পাচ্ছেন। খুবই কালারটা সুন্দর এসেছে, একদম একটা চাইনিজ রেসিপি। আপনারা ট্রাই করবেন, খুবই ভালো লাগবে। বাচ্চাদের তো সেই লাগবে, সেই ফেভারিট হবে, বড়দেরও খুবই ভালো লাগবে। সেই সময় ঘরে থাকা উপকরণ দিয়ে এই ধরনের রেসিপি আপনারা করে খেতে পারবেন, খুবই ইয়ামি একটা রেসিপি। কথা বলার সাথে সাথে আমি কিন্তু ধনেপাতাও দিয়ে দিয়েছি, ধনেপাতা দিয়ে দেবেন, খুবই ভালো লাগবে। ধনেপাতা দেওয়ার পরে আমার রেসিপিটি ফাইনালি একদম রেডি হয়ে গিয়েছে। আপনারা এভাবে ট্রাই করবেন, খুবই ইয়ামি ইন্টারেস্টিং একটা রেসিপি। খুবই সহজ পদ্ধতিতে আমি একটা স্বাস্থ্যকর নাস্তা বাচ্চাদের জন্য আপনাদের কাছে তুলে ধরলাম। কেমন লাগলো আমাকে কমেন্টে জানিয়ে দেবেন। যদি ভালো লেগে যায় প্লিজ একটু শেয়ার করে দেবেন। যদি আমার ভিডিওগুলো, আমার রেসিপিগুলো, আমার কথাবার্তাগুলো আপনাদের মনে ভালো লাগে প্লিজ আমার ভিডিওগুলো দেখে শেয়ার করে দেবেন। কথা আর বাড়াবো না। আজকের মতন আজকের রেসিপি এখানে সমাপ্ত করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে জানাই টাটা, বাই বাই, নমস্কার।